আমি কথা বলতে আসছি যুব সমাজের অবক্ষয় নিয়ে। আজকে আমরা যেদিকে তাকাই না কেন, আমাদের একটা সময়ে যে যুব সমাজ যারা খুবই পরিশ্রম করত জ্ঞান অর্জনের জন্য, সমাজের জন্য কাজ করত এবং মানুষের জন্য চিন্তা করত, নিজের উন্নয়নের জন্য কাজ করত বা ধর্মীয় নিয়ম শৃঙ্খলা মেনে চলতো। তারপর হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, গুরুজনদের শ্রদ্ধা করত, শিক্ষকদের মান্যতা দিত, শিক্ষকদের কথাকে মূল্যায়ন করে তা পালন করার চেষ্টা করত বা ধর্মীয় নীতিবিধিগুলো পালন করার চেষ্টা করত। কিন্তু বর্তমান সময়ে এমন একটা সময়ে আমরা আসছি, দেখা যাচ্ছে বেশিরভাগ যুব সমাজ আজকে এই নিয়মগুলো পালন করছে না। তারা গুরুজনদের কম শ্রদ্ধা করে, একটু বেশি উচ্ছৃঙ্খল, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। হ্যাঁ, তারপর গুরুজনদের সম্মান করে না, ধর্মীয় রীতিগুলো পালন করতে চায় না। ঠিক আছে, এ ধরনের অনেক সমস্যা দেখা যাচ্ছে এবং এটা দিন দিন বেড়েই চলেছে। তো এখন এই কিছু কারণ ব্যাখ্যা করব। এটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ টপিক বর্তমান সময়ে। দেখুন, আজকালকার যুগে প্রত্যেকটা যুবকের হাতে কি রয়েছে? মোবাইল ফোন রয়েছে, একটা মোবাইল ডিভাইস রয়েছে। এই মোবাইল ডিভাইসে অনেক যুবক দেখা যায় একসাথে বসে বসে আহ এই করছে, যে অনলাইন গেম বা মোবাইল গেম, এগুলোতে আসক্ত হয়ে পড়ছে। পাবজি বলেন, যে গেমগুলা থাকে, এই ধরনের যে গেমগুলা থাকে, এগুলো এগুলোতে খুব বেশি আসক্ত হয়ে পড়ছে। অনলাইনে বন্ধুদের সাথে এবং একসাথে বসে ফ্রি ফায়ার যে গেম, পাবজি গেম, এগুলোতে আসক্ত হয়ে পড়ছে। এগুলো অতিরিক্ত আসক্ত হওয়ার কারণে তারা পড়ালেখা ভুলে যাচ্ছে, মা বাবাকে ভুলে যাচ্ছে, খাওয়া দাওয়া ভুলে যাচ্ছে। হ্যাঁ, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি যে যত্ন নেওয়া, সেগুলো ভুলে যাচ্ছে। হ্যাঁ, পড়ালেখার যে সময় দিতে হবে, পাশ করতে হবে পরীক্ষায়, এগুলো ভুলে যাচ্ছে। এবং এগুলো বলার কারণে, এগুলো যদি কেউ বাধা দেয়, গুরুজনরা কেউ বাধা দেয়, বড় ভাই, ভাই বোন, বা আত্মীয় স্বজন বা মা বাবা, হ্যাঁ, বড় গুরুজন কেউ যদি বাধা দেয়, তাদের উপর তারা চড়াও হচ্ছে, তাদের উপর রাগারাগি করছে, ঘর ছেড়ে চলে যাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, সে এই গেমগুলোর কারণে। তাহলে এগুলো আমাদের বর্তমান সময়ের জন্য কতটুকু ক্ষতিকর, এটা বলার অপেক্ষা রাখে না। শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে, বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা এবং একটা প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে, বর্তমান প্রজন্মকে, যাদেরকে আমরা জেনজি বলছি, তাদেরকে এই জিনিসগুলো, খারাপ অভ্যাসগুলো থেকে দূরে থাকতে হবে। আরেকটা চরম বিপর্যয় ডেকে আনছে, সেটা হচ্ছে অনলাইন জুয়া বা ক্যাসিনো। বাংলাদেশে যদি সর্বোচ্চ কোন সাইট সার্চ করা হয়, এটা যদি আপনি গুগলে সার্চ দেন, গুগল অ্যানালিটিক্সে সার্চ দেন, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি আহ, এই ক্যাসিনো সাইট গুলা এবং কোন সাইট গুলা সার্চ দেওয়া হয়। তাহলে আমরা কি তৈরি করছি? একটা সমাজ একটা তৈরি হচ্ছে, একটা জুয়ার দেশ তৈরি হচ্ছে। যদিও আমরা এটা হয়তো বুঝতে পারি না, কিন্তু মাঝে মাঝে সমাজে খবর আছে, বা অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। ভালো ভালো পরিবার জুয়ার কারণে, এই টাকা ইনভেস্ট করে এখানে নষ্ট হয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে কিছু টাকা হয়তো পায়, এই লোভের ফাঁদে পড়ে ওখানে টাকা ইনভেস্ট করে সব টাকা জলাঞ্জলি দিচ্ছে। এছাড়াও আরো ভয়ঙ্কর হচ্ছে, মানে এগুলো সমাজে কাউকে বলতে পারছে না, মুখ ফুটে বলতে পারছে না। সব হারানোর পরে সেই ভালো পরিবারটা নিঃস্ব হয়ে যাচ্ছে, সে ভালো ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে, খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। এগুলো আমরা অহরহ দেখতে পাচ্ছি, অনেকে আত্মহত্যা করছে, কাউকে বলতে পারছে না, এত টাকা হারানোর পরে। তো কি পরিমাণ জুয়াতে আমরা, আমাদের ছেলেপেলেরা আসক্ত হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আরেকটা বড় সমস্যা, তাদের মধ্যে সম্মানবোধটা চলে যাচ্ছে একদম। আগে আমরা বাবা মা বা বড় ভাই বা সমাজের বড় যারা বড়জন আছেন, তারপর হচ্ছে যারা শিক্ষক আছেন, তাদের কথা শুনতাম, তাদের কথাকে মান্যতা দিতাম, তারা যেটা না করতে বলতো সেটা না করতাম বা সেখানে যেতাম না, এরকম শ্রদ্ধাটা ছিল। কিন্তু বর্তমান সময়ে জেনারেশনের মধ্যে তারা শিক্ষকের গায়ে পর্যন্ত হাত তোলে। ঠিক আছে, তারা এটা শুনতে চায় না, কারো কথা শুনতে চায় না, কারো কথা মান্যতা দিতে চায় না। তারা যেটা বুঝে সেটাই সঠিক এবং সেটাই করবে। সেটা জোর জবরদস্তি হোক, খারাপ হোক, ভালো হোক, এটা তারা বুঝবে না, এটাই তারা করবে। এরপর আরেকটা ট্রেন্ড হচ্ছে, মানে পড়াশোনার প্রতি অনীহা। এই বিভিন্ন কারণে মোবাইল গেম, এই আপনার এই যে খারাপ সঙ্গ, হ্যাঁ, এগুলোর কারণে তাদের প্রতি পড়াশোনার মধ্যে অনীহা দেখা যাচ্ছে। যে এরাই তো একসময় গিয়ে দেশ চালাবে, দেশের জন্য কাজ করবে। হ্যাঁ,
মানুষের ভালোর জন্য কিছু করবে। কিন্তু এরা যদি এই ধরনের খারাপ সঙ্গে বা ওই ধরনের খারাপ পরিস্থিতি তারা তৈরি করে, নিজেদেরকে এভাবে খারাপভাবে তৈরি করে, তাদের দিয়ে সমাজের কোনো মঙ্গল হবে এটা তো আশা করা যায় না। ঠিক আছে? আরেকটা খারাপ দিক হচ্ছে তারা এই খারাপ সঙ্গে পড়ে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। অনেক যুবক ইউনিভার্সিটিতে গিয়ে বা একদম টিনেজ থেকে, স্কুল কলেজ থেকে সেই মাদকাসক্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের খারাপ নেশা আসক্ত হয়ে যাচ্ছে। এটা আসলে আমাদের জন্য খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর। এটা বলার অপেক্ষা রাখে না। এই মাদকাসক্তের কারণে হ্যাঁ, অনেক যুবক, অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটছে। তাদের সবকিছুতে অনীহা, স্বাস্থ্যের সমস্যা হচ্ছে। তারপরে এই জুয়ার নেশার টাকা করতে গিয়ে, জোগাড় করতে গিয়ে তারা খুন খারাপি পর্যন্ত করছে। এই মাদকাসক্তি থেকে তাদেরকে বেরোনোর জন্য একটা শক্ত উপায় বের করতে হবে। নাহলে কিন্তু সমাজে একটা বিপর্যয় নেমে আসবে। এটা। আরেকটা হচ্ছে ধর্মের প্রতি অনীহা। তারা কোনো ধর্মীয় অনুষ্ঠান, আচার-অনুষ্ঠান মানতে চায় না, ধর্মীয় রীতিনীতি মানতে চায় না। আমাদের যে সমাজে যে ধর্মীয় রীতিনীতিগুলো আমরা পালন করি এবং যেগুলো মানলে সবার উপকার হয়, তারা সেগুলো এখন মানতে চায় না। তারা সেগুলোকে এভয়েড করে। ধর্মীয় রীতিনীতিগুলো তো আমাদের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য। যে নীতি, বিধান, হ্যাঁ? যে ন্যায় নীতিগুলা যেগুলো ধর্মে, গ্রন্থে বা শাস্ত্রে দেওয়া হয়েছে, যেগুলো পালন করলে আমাদের মঙ্গল হয়। আমরা খারাপ পথ থেকে ভালো পথে থাকতে পারি। অন্যায় ভালো, ন্যায়, অন্যায় এগুলো বুঝতে পারি। হ্যাঁ, ভালো খারাপ বুঝতে পারি। কিন্তু তারা যদি যখন এগুলো থেকে এগুলো মানবে না, তখন তারা খারাপের দিকে ছুটে গেলেও তারা বুঝতে পারে না যে এটা অন্যায় হচ্ছে। একটা মানুষকে খুন করলেও সে বুঝতে পারে না যে এটা অন্যায় হচ্ছে। তাহলে এই জিনিসটুকু তাদের বুঝতে হবে। এটা মানছে না। অনেক যুবক এগুলোর প্রতি অনীহা প্রকাশ করছে। ধর্মের নিয়মগুলা মানতে চাইছে না। যার কারণে সমস্যা তৈরি হচ্ছে সমাজে। এই ধরনের অনেকগুলো কারণ আছে যেগুলো বর্তমান যুবক সমাজের মধ্যে এ মানে এই চরিত্রের মধ্যে, অভ্যাসের মধ্যে গজিয়ে উঠছে। যেগুলো আমাদের জন্য খুবই ভয়ংকর, ভয়ানক পরিস্থিতির সামনে তৈরি করবে। কারণ আমরা ভালো ডাক্তার, ওদের থেকে তো এই জেনারেশন থেকে তো ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো সমাজসেবক, ভালো শিক্ষক, হ্যাঁ? ভালো ধর্মযাজক, তারপর হচ্ছে ভালো কর্মচারী, হ্যাঁ? ভালো শিল্পপতি এ ধরনের তৈরি হবে। এখন ওরা যদি ওই গবেষণামূলক, ওই ক্রিয়েটিভ কোনো কিছুতে মনোযোগ না দিয়ে এই ধরনের খারাপ নেশার প্রতি আসক্ত হয়ে যায় সমাজের বেশিরভাগ যুবক, তাহলে এই সমাজটা টিকিয়ে রাখা খুবই কষ্টকর হয়ে যাবে, ধ্বংসাত্মক হয়ে যাবে। ইভেন আমাদের যে মেয়েরা, যারা টিনেজ মেয়েরা, এরাও কিন্তু এই ধরনের খারাপ অভ্যাসগুলোতে জড়িয়ে যাচ্ছে। এরকম অনলাইন গেমে জড়িয়ে যাচ্ছে, অনলাইন জুয়াতে জড়িয়ে যাচ্ছে, হ্যাঁ? তারপরে এরকম খারাপ অভ্যাসে জড়িয়ে যাচ্ছে। এগুলো থেকে তাদেরকে রক্ষা যদি এখন না করা যায়, সরকার যদি পদক্ষেপ না নেয়, সমাজ যদি পদক্ষেপ না নেয়, পরিবার যদি পদক্ষেপ না নেয়, তাহলে এখন কি পরিস্থিতি আমরা আ মুখোমুখি হচ্ছি, আরো খারাপ পরিস্থিতির সম্মুখীন আমরা হতে হবে আমাদের। এবং ভবিষ্যৎ প্রজন্মে এই সমাজ, এই দেশ, রাষ্ট্রের পরিচালনা, এগুলোর উন্নতি কিভাবে হবে, এগুলো আ বলার অপেক্ষা রাখে না। তো খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হবে। মানুষ অনেক হিংসাত্মক হয়ে যাচ্ছে। একজন একজনকে খুন খারাপি করতে চিন্তা করছে না। এই জেনজিরা এখন ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করছে, কারো কথা শুনছে না। তাদেরকে দমানোর কেউ নেই। কারণ তারা মা-বাবার কথা শুনছে না। আগে তো যারা মা-বাবার কথা শুনতো, তারা মা-বাবা যদি বলতো যে এটা করবে না, তারা সেটা করবে না। তাহলে এই জেনজি গুলো এমনভাবে তৈরি হচ্ছে, তারা কারো কথা শুনছে না। তাদের ইচ্ছে মতো চলছে, ইচ্ছে মতো খাচ্ছে, ইচ্ছে মতো নিজের লাইফস্টাইল গড়ে নিচ্ছে। তাহলে এটা ভালো হচ্ছে না বিধায় কথা হচ্ছে। যদি এগুলো ভালো কাজ করতো, ভালো হতো, সমাজের জন্য চিন্তা করতো, নিজের স্বাধীনতা নিয়ে কাজ করছে সেটা ঠিক আছে। কিন্তু সেটা যদি সমাজের জন্য কিছু করতো, তাহলে সেটা অবশ্যই ভালো হতো। কিন্তু সেটা তো করছে না। সেটা খারাপ দিকে যাচ্ছে বলে আজকে কথা হচ্ছে। খারাপ আ অভ্যাসগুলো তারা গড়ে তুলছে বলেই এতটা কথা হচ্ছে। তো এটা নিয়ে সবাই ভাববেন, সবাই কাজ করবেন, সবাইকে এটা নিয়ে বলা উচিত, কাজ করা উচিত। সমাজটাকে রক্ষা করতে হলে, সমাজটাকে সুন্দর করতে হলে, দেশটাকে সুন্দর করতে হলে, পরিবারকে সুন্দর করতে হলে, রক্ষা করতে হলে এগুলো নিয়ে ভাবা উচিত। এগুলো নিয়ে বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, খারাপ কুসঙ্গ থেকে কিভাবে দূরে রাখা যায়, মাদকাসক্তি থেকে কিভাবে দূরে রাখা যায়, এরকম উচ্ছৃঙ্খলতা থেকে কিভাবে দূরে রাখা যায়, হ্যাঁ? সব বিষয়গুলো নিয়ে সবাইকে ভাবতে হবে। এগুলো সমাজের এখন একটা বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। এখন এগুলো কেউ বলতে পারছে না। পরিবারের একটা ছেলে মাদকাসক্ত হয়ে গেলে তো সে সমাজে বলতে পারছে না যে আমার ছেলে মাদকাসক্ত। এখন খারাপ
যখন পরিস্থিতি দাঁড়াচ্ছে, যখন আর পারা যাচ্ছে না, হ্যাঁ, আইনের মুখোমুখি হতে হচ্ছে, তখন গিয়ে এটা সমাজে একটা খারাপ উদাহরণ তৈরি করছে। এরকম ভুরি ভুরি উদাহরণ আজকে আমরা সমাজে দেখতে পাই। এগুলো থেকে আমাদের বেরোতে হবে, আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে, সবাইকে এটা নিয়ে কাজ করতে হবে। যেভাবে করা যায়, যেভাবে পারা যায়, সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে, তাদের ধর্মের পথে, ধর্মের নীতি বিধানের পথে ফিরিয়ে আনতে হবে। যেভাবে যতটুকু পারা যায় এটা করতে হবে, না করে উপায় নেই। তো সবাই ভালো থাকবেন। আজকে এই টপিকসটা কেমন লাগলো জানাবেন। আপনি কোন ধরনের টপিকস দেখতে চাচ্ছেন বা শুনতে চাচ্ছেন একটু জানাবেন। আর আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কাজে লাগবে। আর হচ্ছে আপনার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকবেন। আমি কথা বলতে